বর্তমান সময়ে সেন্ট মার্টিন নিয়ে রাজনৈতিক প্রচারণা ব্যাপক আলোচনা হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। দাবি করা হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, তবে এটি কতটা সত্যি এবং কতটা রাজনৈতিক প্রচারের অংশ তা স্পষ্ট নয়। অনেকেই মনে করছেন যে জনগণের বিভ্রান্ত করার জন্য এই বিষয়টি নিয়ে নাটক সাজানো হচ্ছে। আজ আমরা সেন্ট মার্টিন সম্পর্কে প্রকৃতির সত্য জানার চেষ্টা করব। সবার কাছে অনুরোধ রইল এই তথ্য শেয়ার করুন সবার মাঝে এবং সঠিক তথ্য জানাতে সহায়তা করুন। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে সম্পর্কিত আবারও শোরগোল শুরু হয়েছে যে এটি আমেরিকা দিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুজব ছড়ানো হয়েছে। এই ধারণাটি 1990 সাল থেকে 1991 সাল থেকে প্রচলিত এবং এখন এটি আলোচনায়। বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র 80টি দেশে প্রায় 750টি সামরিক ঘাঁটি রয়েছে। এইসব ঘাঁটির জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ হচ্ছে অন্তত 40,000 হেক্টর। বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট 66,000 হেক্টর জমি সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে সাধারণত 10 থেকে 40,000 সৈন্য অবস্থান করে এবং একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর থাকে যাতে রানওয়ে দৈর্ঘ্য কমপক্ষে 10,000 ফুট। C-130 হারকিউলিস বিমান ফুল লোড হয়ে অবতরণের সময় তার ওজন 155,000 পাউন্ড হয়। এবার সেন্ট মার্টিন দ্বীপের দিকে নজর দেওয়া যাক। দ্বীপটির মোট আয়তন সেরা দ্বীপ ও অন্যান্য চর্চ প্রায় 4.3 বর্গ কিলোমিটার বা 4,300 হেক্টর। এই পরিমাণ জমি মার্কিন সামরিক ঘাঁটির জন্য প্রয়োজন 40,000 হেক্টর তুলনায় অনেক ছোট। দ্বীপটির মাটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা যায় যে এর উপরিভাগ বালুকণা হলেও কিছুটা নিচে রয়েছে প্রবল এবং শৈবাল স্তর। এই ধরনের ভূমিতে C-130 হারকিউলিস বিমান ফুল লোড নিয়ে অবতরণ এবং উদ্যতন করা সম্ভব নয়। এছাড়া সেন্ট মার্টিনে মহিষোপনের গভীরতা এতটাই কম যে এখানে বড় যুদ্ধজাহাজ যেমন ডেস্ট্রয়ারের অবস্থান সম্ভব নয়, বরং ফ্রিগেট বিতেও পারবে না। অতএব সেন্ট মার্টিন দ্বীপের সামরিক ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে দাবি করা হচ্ছে যা যথাযথ তথ্যভিত্তিক নয়। বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য জানা এবং বিভ্রান্তি থেকে মুক্ত থাকা জরুরি।